দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। এই জন্য প্রশংসা আদায় করব যিনি আমাদেরকে 16টি বছর স্বৈরা শাসক জালেম সরকার থেকে বাংলাদেশটি একটি আয়না ঘরে বন্দী ছিল, একটি কারাগারের ভিতরে বন্দী ছিল। সেখান থেকে আমাদেরকে ভারতের আগ্রাসন, ভারতের দালালদের থেকে মুক্ত করে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আমাদেরকে আল্লাহ পাক একটি সোনার দেশ উপহার দিলেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি ভালোবাসা মহব্বত, যে রসুল 63 বছরের যুবক উম্মতের জন্য তিনি ব্যয় করেছেন। মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা, গারিসুর পাহাড় থেকে রসুল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তিনি মদিনার সবুজ গম্বুজের নিচে শাহিদ। সেই রসুলের প্রতি একটু ভালোবাসা, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ফরিদপুরবাসী, আমার দেশের সোনার সন্তানরা বুকের তাজা রক্ত দিতে পারল, দিনকে দিন, মাসকে মাস, আর একটা দুইটা ঘন্টা সময় দিতে পারবেন না কোরআনের জন্য। আর এই মুসলমান বলে দাবি করে, এসব বাতাড়ি মুসলমান, কথা বলে ঠিকই না। আল্লাহর কোরআন শোনার জন্য যেখানে এসেছেন 5 ঘন্টারও বসে থাকতে হবে, কথা বলে ঠিকই না। এখানে মমতাজের গান না, দুটো ঝাঁকানাকা দিলাম চলে গেলাম, কথা ঠিকই না। কোরআন শুনতে হলে চুপ থাকতে হবে। কোরআন শরীফের একটা আদব আছে, উনি আসবেন, কমিটি বলছে আসবেন, আর আপনারা কি করতে আসছেন? কোরআন শোনার জন্য তো আসছেন নাকি? উনি তো আসবেন, সে আসার সুযোগ দেন, তারপরে জাস্ট টাইম উনি মঞ্চে আসবেন। এত কেন কষ্ট? 2-3 ঘন্টা কোরআনের মজলিসের সময় দিতে পারবেন না, চার দোকানে সারাদিন বিড়ি সিগারেট খেয়ে সময় কাটান, তখন কষ্ট হয় না, কথা বলেন? আমি ওই হুজুর না যে খালি ওয়াজ করবো, চুপ মেরে বসে থাকবে। আমি ওয়াজ করা হুজুর, কথা কি বুঝতে পারছি? এলেম কালাম না থাকতে পারে, কিন্তু ওয়াজ করি ছাড়বো আজকে ইনশাআল্লাহ। এতদিন ওয়াজ শুনেছেন, এখন বাংলাদেশ আর ওয়াজ হবে না, খালি ওয়াজ। 16টি বছর বুকের ভিতরে রক্তনা। আমার আগে ভাই বলছেন আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারে বন্দী করে তাকে ইনজেকশনের মাধ্যমে শহীদ করা হলো। কথা বলবো না, কথা বলবো না? পাশেই ঘুমিয়ে আছেন, তার কবর জিয়ারত করে আসলাম। আপনাদের সন্তান কাদের মোল্লা, তার জুতার ফিতার পরিমাণ সম্মান ওই দলের একটা নেতা কর্মীর নাই, কথা বলে ঠিক না? এত সহজে ছাড়া হবে মঞ্চ? সম্মানিত ভাইরা, ইসলাম শান্তি চাই, অশান্তি চাই না। ইকামতের দিন প্রতিষ্ঠার জন্য আপনাদের সন্তান বাতিলের কাছে মাথা নত করে না, কথা বলতে হবে মুসলমান। আর ঘুমানোর সময় নয়, খেলা হবে। কি হবে? আমরা তো খেলতেই চাই, কিন্তু প্লেয়ার তো একটা খুঁজে পাচ্ছেন, কথা বলেন? যাদের দাপটে এই চরভদ্রসন, বাঙ্গা এবং সদরপুর মানুষ সব বিড়ালের মতন থাকতো, সেই মানুষগুলো সব পালিয়েছে, কথা বলে ঠিক না? মুসলমান একটা কথা শুনে রেখো, ইকামতের দিন প্রতিষ্ঠার জন্য কাদের মোল্লা না মুজাহিদ না 5-5টা মানুষকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। বাংলাদেশের একটা মুজাহিদ
বাংলাদেশ থেকে পালায় নাই, কথা ঠিক না? এর নাম হচ্ছে ইকামতের দিন, বাংলাদেশ জামাত ইসলাম, কথা বলে ঠিক না? আর তোমাদের কি হলো? রাতের অন্ধকার সব নানি বাড়ি দিল্লি চলে গেছে, কথা বলে। আল্লামার কথা কি মনে পড়ে? এমন একটি সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। মিল খাচ্ছে কি মিল খাচ্ছে মুসলমান? বলেছিলেন 12 কোটি মানুষ আস্তে করে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি চলে যাবা। পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করে, আসল মামু বাড়ি চলে গেছে। কথা কি মিলছে? যতগুলো বাণী দিয়ে গেছে মিল খাইছে কি মুসলমান? আমার ভাইরা, কষ্ট আমাদের কম না। আর আপনারা বলছেন হুজুর তুলি দেন, তো হুজুর তুলিনি কি এখানে মোহাম্মদ দাসকে উঠানো হয়েছে? কথা বলেন, কোনো ছাড় হবে না। সময় যখন পাইছি কুপি দিয়ে যাবো। রাগ করতেছেন বাজান? না না, ফরিদপুরের মানুষদেরকে আমরা ভালোবাসি, কারণ এই মাটিতে অনেক অলি ঘুমিয়ে আছে, কথা ঠিক না? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ, যাদের জুতা টানার মতন আমাদের যোগ্যতা, সেই সমস্ত আলেম, এদেশে অনেক বড় বড় আলেম এই ফরিদপুরের মাটিতে ঘুমিয়ে আছে, কথা ঠিক না আমার ভাইয়েরা? আবার অনেকেই আলেম আছে ভণ্ড শিরিক, কথা ঠিক না? সেদিকে নাই, হক্কানি আলেমদের কথা বলছে। সম্মানিত ভাইয়ের আমার, এটা একটা মাদ্রাসা মাহফিল, মানুষ গড়ার কারিগর, একটা মাদ্রাসা ফ্যাক্টরি। আদর্শবান সন্তান তৈরি করার যে ফ্যাক্টরি নাম হচ্ছে মাদ্রাসা, রসুলের ঘর। একটা সন্তানকে আদর্শবান বানাবে, মাদ্রাসায় দিতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আদর্শবান সন্তান হওয়া খুব সম্ভব কম, কথা ঠিক না? কারণ ওখানে নামাজের নিয়ম শেখানো হয় না, ওযুর নিয়ম শেখানো হয় না, ওযু ভাঙার কারণ কয়টা শেখানো হয় না, একটা সন্তান কিভাবে আদর্শবান হবে ওটা শেখানো হয় না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে দাঁড়িয়ে প্রসাব করে, কথা বলে ঠিক। অনেক ছেলে আছে আপনাদের এলাকার ভদ্র ছেলে আছে এলাকায়, আপনাদের অনেক ছেলে মেয়ে দেখবেন, অনেক ছেলেরা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাবে, রাস্তার পাশে মোটর সাইকেল রেখে কেবলামুখী হয়ে পশ্চিম দিকে সেন্টার টাইমে একের ব্রাশ ফায়ার, কথা বলে ঠিক না? মনে আছে বাজান আমার গোলাপ ফুলি টবে পানি দিস, আসলে তাদের ভিতরে এলেম নাই, কোলাম, কথা ঠিক না? মাসলা মাসাইল ফিকা নাই, ওই কলেজ ইউনিভার্সিটিতে শেখানো হয় না, কথা বলে ঠিক না? কিন্তু এই টিনির ঘরের ভিতরে শেখানো হচ্ছে আদর্শবান সন্তান তৈরি করতে হবে, কথা বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন, আর সেই টিনির ঘরের ভিতরে সেই কোরআন শেখানো হয়। আমার ভাইরা, একটা সন্তান আদর্শবান বানান। আমি বলে যাই, রাসূল বলেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সদকাতুল জারিয়া, নেক সন্তান। কি সন্তান? জোরে বলেন, নেক সন্তান। এখন নেক সন্তান আজকে যারা ওই মঞ্চে বসে আছে ওলামায়ে ইকরাম, কথা বলতে হবে। নেক সন্তান হচ্ছে আদর্শবান সন্তান, যেই সন্তানগুলো পিতামাতার জন্য হাত তুলে দোয়া করতে পারে, কথা ঠিক কিনা? এমনও সন্তান আমার দেশে রাখা হয়েছে, এমনও সন্তান পৃথিবীতে বাবা মা রেখে গেছে, সেই সন্তানের কারণে বাবার মুখে প্রসাব করছে সন্তান, কথা বলে ঠিক না? কি করছে কিনা? বাংলাদেশ হচ্ছে কিনা? বাবার মুখে প্রসাব করতেছে একটা নারীর কারণে, কথা বলে ঠিক না? তুমি সন্তান নামে কলঙ্ক, তুমি সন্তান না, তুমি শয়তান। আমার ভাইরা, এই গলাটাকে চেপে ধরেছিল 16টি বছর। আপনারা এরকম স্বাধীনভাবে চলতে ফিরতে পারছেন কি? এক জায়গায় 10 জন টুপিওয়ালা হলি বলে এখানে সমস্যা আছে, গোপন কোন বৈঠক চলছে, কথা ঠিক কিনা? আরে ভাই, চা খাবে সেখানে গোপন বৈঠক, কিতাবাদি কোরআন হাদিস পাচ্ছে, ফিকাহ ইতিহাস পাচ্ছে, বলছে জঙ্গির বই পাওয়া গেছে। তাহলে এই আলিমরা কোরআন হাদিস পড়তেছে জঙ্গির বই, তার মানে ওরা জানে দেশে কোরআন যদি কায়েম হয়ে যায় ওদের পিঠির চামড়া থাকবে না, কথা বলে ঠিক না? আমার ভাইরা, তারা নারীবাজি, টেন্ডারবাজি, মাদক আর খুন খারাপি ছাড়া তাদের সংবিধানে কি আছে একটা দেখান তোমাকে, কথা বলেন। এই নারীবাজি থেকে শুরু করে, টেন্ডারবাজি থেকে শুরু করে, নারী মাদক থেকে শুরু করে সন্ত্রাস হয়ে, আর তাদের সংবিধানে কি নামাজ আছে, ইকামতের দিন আছে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আদর্শবান সন্তান তৈরি করতে হবে, এরকম কোন সংবিধান আছে? নয়। তারা তো ইসলাম কখনো চাবে না, টুপিওয়ালা চাবে না, কথা বলে ঠিক না? কারণ তারা তো ভারতের দালাল। ভারতের এতিমখানায় বসে বসে এখন ম্যাডাম চা খাচ্ছে, কথা বলে। এত তোমার সাহস, পালালে কেন? আসো, খেলা হবে, কথা বলে।
এই বাংলাদেশটাকে পুলিশ প্রশাসন সেনাবাহিনী র্যাব দিয়ে যত বাহিনী যুবলীগ ছাত্রলীগ দিয়ে বাংলাদেশটাকে আয়না ঘরে বন্দি করেছিল, কথা ঠিক না? আব্দুল কাদের মোল্লা শহীদ, তার একটা সাইনবোর্ড লেখা হয়েছে, সেটা তারা 2-3 দিন পরে খুলে এনেছিল। যারা খুলেছে, যারা দেখেছেন, তাদের হাত যেন একটাও না থাকে। পারবেন কিনা? সদরপুরের যুবকেরা তোমাদের বুকে গুলি চালিয়েছে ওই কুলাঙ্গার সন্তানগুলো, কথা ঠিক কিনা? ছাত্ররা এই বাংলাদেশে 99% সন্তান এদেশের অধিকার চেয়েছে, তাদের মেধার দাম চেয়েছে, তারা ক্ষমতার দাম চাই নাই, কথা ঠিক। ছাত্ররা কি চেয়েছিল? মেধার দাম। কিন্তু এই জালেম সরকার আর এই ছাত্রলীগ নামে কলঙ্ক, যুবলীগ নামে কলঙ্ক পশুরা, হাইনার দলেরা আমার এই সোনার সন্তানদের বুকে গুলি দিয়েছে, কথা বলো। তারা তো লেখাপড়া করে না, তাদের ওই যোগ্যতা নাই, তাদের টেন্ডারবাজি, নারীবাজি, এটা ছাড়া কিছু আছে কি? যারা আমি আব্দুল কাদের শহীদ এই সাইনবোর্ড যারা খুলেছে, একটা যেন হাত না থাকে। তোমরা মনে করেছিলে দেশ আমার বাবা, এদেশ সবার সমান অধিকার, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, পৃথিবীতে যত মানুষ আছে এই দেশে বাস করে সবার সমান অধিকার, কথা বলে ঠিক না? হিন্দুদের যেমন অধিকার আমাদেরও তেমন অধিকার। আমরা বলি সংখ্যালঘু, কিসের সংখ্যালঘু? মানুষ হিন্দু, খ্রিস্টান, তিনিও মানুষ, আমরাও মানুষ, আল্লাহর কাছে সবাই মানুষ, কথা বলে ঠিক কিনা? তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব, আমরা সবাই সমান। ক্ষমতা চিরদিন থাকে না, এরা মনে করেছিল কি না কি আমরা হয়ে পড়েছি। আজ কোথা, আজকে কোথা? সব নেতা কর্মীগুলো পালাচ্ছে, আর ওদের প্রভু তো আগেই হেলিকপ্টারে চলে গেছে, কথা বলে ঠিক না? আর 2 বাটপার ফুলসেরাত পাড়ি দিতে যায়, ধরা খাইয়ে গেছে। উকের সম্বল ছিল নৌকা, কি নৌকা, তো ওরা নৌকায় আইনমন্ত্রী সব জায়গায় বসে বসে বেআইনি কাজ করেছে, কথা ঠিক না? আর এই বাটপার এফ সালমান রহমান, এরা কি দরবেশ, কি কি সুন্দর দাড়ি ছিল, ও কুদাইল দি চাইছিস, কথা কি বুঝতে পারছেন? তার মানে বুঝা যাচ্ছে ওই দলের যাকে দাঁড়িয়ে আছে এসব ভন্ডা মরছিটার বাটপাড়ি ছাড়া কে শোনা জোরে বলেন, কথা ঠিক না? আমার ভাইরা, কি সুন্দর দাড়িটা ওরা শেষে ওনারা ফুলসিরাত পাড়ি দিতে যাই, ধরা খাইয়ে গেছে। এই বাটপার বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত ডাকাত, 36,000 কোটি টাকা, কত হাজার? খালি 36,000 কোটি টাকা ব্যাংক, আর অন্য 1,000 কোটি টাকা তো বাদই থাকে। আর এক একটা নেতা কর্মীর বাড়িতে আলমারিতে খালি টাকা আর টাকা। কি দেখছেন কি? আমার কথা কি মিছা? হ্যাঁ, ওই দলের নেতা কর্মীরা একটাও জান্নাতে যেতে পারবে না, যদি যা টাকাগুলো মানুষের হক ফিরিয়ে দিয়ে জান্নাতে যেতে হবে, কথা বলো। এক একটা নেতা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, ওর বাপের টাকা নাকি? এইসব জনগণের টাকা, কথা বলে ঠিক না? রক্ত চুষে খেয়েছে 16টা বছর। আমার ভাইরা, এই নিরীহ মানুষদের বুকের উপরে চাপিয়ে দিয়ে তাদেরকে রক্ত শোষণ করেছে। কিভাবে জান্নাতে যাবে? নামাজ নাই, কালাম নাই, অমুসলিমদের সাথে হাত মেলানো, ভারতের দালালি করা, আর বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সব বেগম পাড়া তৈরি করেছে। একটা কথা বলতে হবে আজকে মুসলমানেরা, এই বাংলাদেশে এই ফরিদপুরে কোন আলেমের বাড়ি বেগমপুরে আছে? বেগমপাড়ায় আছে নাই, কারণ আলেমরা ওই 2 নাম্বারই করে না, কথা বলে ঠিক না? কারা করেছে? তারা সব ধরা খেয়ে যাচ্ছে, কথা বলে ঠিক না? আমার ভাইরা, বাংলাদেশটা কাইনা ঘর, কত মারছে হেফাজত ইসলামের কত নেতা কর্মীকে গুম করেছে। ডক্টর আব্দুর রাজ্জাক বাটপার বলছে কি, রাত 12টার পরে, কি স্টাইল বলছে, রাত 12টার পরে শাপলা চত্বর পরিষ্কার করে দিয়েছে। কথা কি? আমার কথা কি ঠিক? ফেসবুকে দেখেন নাই, ইউটিউবে দেখেন, এক স্টাইলই বলছে রাত 12টার পরে আমরা শাপলা চত্বরকে পরিষ্কার করে দিয়েছি, হাইনার দেওয়া। এরা নাকি মূর্খ, যারা আলেম শাপলা চত্বরে গিয়েছিল বলে মূর্খ, জ্ঞানহীন, ধর্মহীন, যারা পোশাক ফিরি পানি নাই না, বুড়ুকালে যাদের পরনারীর প্রতি আকর্ষণ, এফ সালমান রহমানের উকীর্তি বাইর হয়ে গেছে, কথা ঠিক কিনা? আরে ভাই, ঝালুকাঠির আমু চলতে পারে না, তারও নাকি বলে 2-3টে নারী লাগে, তার মানে ওই দলের সব নারী ঘোর, কথা বলে ঠিক না? আর ওরা বলে আমরা ভালো, দেশের জন্য অনেক কিছু করেছি, ছাতা করেছে। যদি 1% করে থাকো, 100% আত্মসাৎ করেছো, কথা বলে ঠিক কিনা? আমার ভাই, এই জন্য আসো
সন্তান আদর্শবান বানাতে হলে এরম মাদ্রাসায় পড়াতে হবে, কত ঠিক না? আমার ভাইরা, আজ আপনার সন্তান যারা এই আপনাদের এলাকায় যতগুলো আলেম আছে, কোন আলেম গাঁজা খায়, ফেন্সিডিল খায়? আর আমার দেশের কিছু উলামা লীগ আছে, কি লীগ? উলামা লীগ আছে। উলামা লীগ ওই জামানায় ছিল কিতাল ইবনে কিতাল, আর এই জামানায় উলামা লীগ, কথা ঠিকই না? আমার ভাইয়েরা, উলামা লীগ তাদের কাম ছিল ওই দলের দালালি করা, ফতুয়া দিয়ে আলেমদেরকে কনভার্ট করা, কথা বলে ঠিকই না? ভাইয়েরা আমার, আমি চিন্তা করলাম ফরিদউদ্দিন মাসউদ একজন জবরদস্ত আলেম, যার জুতা টানার মতন আমাদের যোগ্যতা নাই, কথা ঠিক না? সেই আলেম ভারতের দালাল, এই সরকার জালেমের দালাল, এবং শাহবাগে যে বলছে আমি সাইদি সাহেব অন্যান্য নাম বলে কাদের মোল্লা, গোলাম আজম, তাদের ফাঁসি, আমার ইসলাম মুখ বিক্রমের ভেঙে ফেলার দরকার, কথা বলে ঠিক না? বুড়ো হনুমান বলছে ইসলাম। আমার ভাই মুফতি ফৈজুল্লাহ বাড়ি চোটে সেনাবাহিনীর গাড়ি উঠে পড়েছে, নাই লাতি মারি ভেতর বগদা, ঠিক না? কাফির উদ্দিন সরকার, নাম কি? কিটা কইস কাফির উদ্দিন। এসব দালাল, এদের জন্যই বাংলাদেশ আলেমরা সম্মান পায় না, কথা বলেন? আমরা একজন এক শ্রেণী বলছি, দেখো তো ওদের সাথে কত সব বড় বড় আলেম আছে, ওরাই তো ভালো, আর এই সব আলেমরা বলে খারাপ, এরা নাকি জঙ্গি সন্ত্রাস। তোমার সাথে থাকলে সঙ্গে, না থাকলেই হচ্ছে জঙ্গি, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে চিরদিন থাকবো না, কবরের যাত্রী হয়ে যাব। আমার আগের ভাইজান যিনি আমার আগে ওয়াজ করতেছিলেন, তিনি বলতেছিলেন এই দুনিয়াতে এমন ভালো কাজ করে যাও, যেই কাজটা এমন গঠন, এমন জীবন করো গঠন, যেই জীবনটা তোমার জন্য মানুষ হাত তুলে দোয়া করে। শহীদ আব্দুল কাদের মোল্লার জন্য গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ দোয়া করে, আল্লামা সাঈদীর জন্য কোটি কোটি মানুষ দোয়া করে। তুমি মারা গেলে তোমার জন্য দোয়া তো দূরে থাক, এই বাংলাদেশের কোটি কোটি মানুষ মিষ্টি বিতরণ করবে, আলহামদুলিল্লাহ পড়বে, কথা ঠিক না? কারণ তুমি ফিরাউন ছাড়িয়ে গেছো, নমরুদ ছাড়িয়ে গেছো, তোমার ইজ্জত গোটা বাংলাদেশের মানুষ দেখেছে, কথা ঠিক না? তোমার যা কিছু করা, যা কিছু করো সবই তো ছেলেবিলিয়ারা ম্যাডামকে ধরি ধরি দেখাচ্ছে, আর কিছু আছে বাকি? আমার একটা মানুষের ইজ্জত জালেম কখনো সফলতা অর্জন করতে পারে? জালেমের দোয়া কখনো কবুল হয় না। আমার ভাইরা, এই ফরিদপুরের দুইটা সন্তানকে ফাঁসি দিয়েছে, তার কবরই কাটতে দেবেন এমন অবস্থায়। আর আমার দেশের প্রশাসনগুলো কি যেন পাগল হয়ে গেল, মানে উনি আমাদের প্রভু ছাড়া আর পৃথিবীতে না, কথা বলে ঠিক না? আমার দেশের কিছু প্রশাসন আজ তাদের দালালি করতে যায়, এখন তাদের বাড়ি ঘরে হারাচ্ছে, কথা বলে ঠিক না? কুষ্টিয়ার অসংখ্য পুলিশের নামে কেস, অসংখ্য, এবং ঘোষণা হরিপুরের মানুষটা দিয়ে দিয়েছেন, 14 জন শহীদ হয়েছে কুষ্টিয়াতে। হরিপুরের মানুষটা বলেছে 4 জন পুলিশকে যেখানে পাবে ওখানে হত্যা করলে আমরা 1 লক্ষ টাকা তার পুরস্কার দেব। আমার ভাইরা চিন্তা করুন, এদেশের প্রশাসনগুলো হাইনার মতন হয়ে গিয়েছিল, কথা ঠিক না? আচ্ছা আমার ভাইরা, যেসব ছাত্রর বুকে গুলি চালিয়েছে ওরা কোনো মায়ের সন্তান না, না অবৈধ সন্তান? কথা বলা, তারাও মায়ের সন্তান, কিন্তু পাখির মতন করে গুলি করে মারছে। আমার ভাইরা, একটা সন্তান মানুষ করতে কত কষ্ট, যার গেছে তারই গেছে, কথা ঠিক না? আর ওনার তো কোনো সমস্যা নাই, উনি খালি চোখের পানি ফেলে আপনার নাটক করে, আমার তো সব হারিয়েছি, স্বজন হারিয়েছি। তুমি স্বজন হারাইছো কিন্তু সন্তান হারাও না, কথা বলে ঠিক না? সন্তান হারানো কত কষ্ট, যাদের হারিয়েছে তারা বোঝে, কথা বলে ঠিক না? আমার ভাইরা, এই জন্য আমি একটা কথা বলি, সময় বেশি পাবো না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে আমার জমিনে আমার গোলামি করবে, দাসত্ব করবে, আমার জমিনে আমার বন্দিগি করবে, আমি আল্লাহ তোমাদেরকে এই জন্য পৃথিবীতে পাঠিয়েছি। তোমরা যদি আমার গোলামি করো, দাসত্ব করো, তোমাদের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। আল্লাহ পাক বললেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি তাদেরকে পুরস্কার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মাদ্রাসায় সন্তান যদি পড়ান, একটা সন্তান আলেম হবে, একটা সন্তান হাফেজ হবে। সংক্ষিপ্ত বলে যাই বাজানডি, একজন হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দেবে? কিতাবের ভিতরে আছে, হাফেজ সাহেব যখন জান্নাতের দিকে দৌড়াতে থাকবে,
জান্নাতে যাওয়ার আগে এক নয় দুই নয় ৭০,০০০ গেট তৈরি হয়ে যাবে হাফেজের সম্মানের কারণে। প্রতিটা গেটের ভিতরে ৭০ জন ফেরেশতা দাঁড়িয়ে যাবে, ফুল নিয়ে তারা ওয়েলকাম জানাবে। হাফেজ সাহেব দৌড়াতে দৌড়াতে চলে যাবে জান্নাতের মেন গেটে। হাফেজ সাহেব দাঁড়িয়ে যাবে। কিতাবের ভিতরে আছে জান্নাতের গেট এত সুন্দর গেট, ওই হাফেজ সাহেব জান্নাতের গেটের দিকে ৭০ বছর তাকিয়ে থাকবে, চোখের পলক পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সন্তান আলেম বানাবেন, একটা সন্তান হাফেজ বানাবেন, বাবার কবরের পাশে গিয়ে দোয়া করবে, ইয়াসিন পড়বে, রহমান পড়বে। আর আপনার সন্তান যদি মদখোর হয়, গাঁজাখোর হয়, হিরোখোর হয়, নারীখোর হয়, আপনার কবরে আযাব বাড়বে না কমবে? জোরে বলেন বাড়বে না কমবে? আমার ভাইয়েরা, ও ফরিদপুরের বাসী, কান দিয়ে শুনে যায়, দুইটা সন্তান আছে, একটা সন্তান হাফেজ বানান, আলেম বানান। দেখেন এই সন্তানের জন্য আপনার কি হয়। আজকে মুফতি আমির হামজা আসছে, এই জন্য আপনারা দড়ি দড়ি ছুটে ছুটে এসেছেন, কারণ এই মুফতি আমির হামজা তো কোনো মায়ের সন্তান, কোনো বাবার সন্তান, কথা ঠিক কিনা?